হ্যাঁ ও আপনার 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 আমি আর অনেক আগে কি দিন ব্যস্ত দেখছিলাম লঞ্চে ওই আপনি ওই প্যাসেঞ্জার কম হয় প্যাসেঞ্জার কম কেন হয় বলতে পারেন ওদিক থেকে রাস্তাঘাট হচ্ছে আর কি মানুষজন চলতে পারতেছে ব্রিজ হয়েছে না হ্যাঁ হ্যাঁ মার ব্রিজ হ্যাঁ এইটাই একটা লঞ্চ লঞ্চ প্ল্যানিং আপনার বাসাকে ফিশারি কেটে নাকি বরিশাল গেছিলাম কোন সময় সকালে সকালে? এইটাই গেছিলাম এটা কয়টা সেরে গেছিল দুটো বাসা আইছে 7:30 একাই গেছিলেন ব্যবসার কাজে নাকি না অন্য কোনো কাজে? ব্যবসার কাজে গেছিলাম আগে সুযোগ সুবিধা দেখবে ভালো না এমনি জানি কয়দিন পর পর মাছ ধরে মনে করে ডালা পুজো ধরে ডালা আলে হুবই গেলে সাধারণত এর ভিতরে রুই কাতলা নদীর যত মাছ সাদা মাছ তারপরে বাইং বাইলা এবারে যত মাছ সাধারণত নদীতে থাকে সব মাছগুলো এর ভিতরে আসে চারপাশে জাল দিয়ে রাখে এবং মাঝে ঝাউ দেয় জালটা যদি পরে দেয় শুধু চারপাশে বাঁশ দিয়ে মাঝে ঝাউ দেয় ঝাউ বলতে আপনার ডালপালা বাঁশ কুঞ্চি এইগুলো যা ডালপালা দিয়ে রাখে ওর ভিতরে মাছ এসে বাসা বাঁধে হঠাৎ একদিন এসে চারপাশে জাল দিয়ে আটকে ফেলে তারপরে পানিটা একটু কমে ভাটা হয় যখন নদীতে পানির পরিমাণ কম হয় তখন ডালগুলো উঠে ফেলে মাছগুলো তারা ধরে নেয় আর কি সিস্টেম বর্ষা চলে এসেছে নদীর মাঝে আকাশ যদি মেঘলা হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই পরিবেশটা কেমন হয় দেখতে আপনাদের আমি ভিডিওতে হয়তো অতটা বুঝাতে পারতেছি না যারা এরকম পরিবেশ দেখেছেন তারা হয়তো আগে সাক্ষী হয়েছেন তারা ফিলটা বুঝতে পারেন যে আসলে সেই মুহূর্তটা কেমন দাঁড়াতে পারবো না আমার ক্যামেরা অল্প অল্প করে ভিজে যাচ্ছে এই প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে মাঝি জাল নিয়ে বসে আছে শুধু একটি নয় বহু আরো কিছু নৌকো দেখা যাচ্ছে রাখাল তাদের গরুগুলো নিতে এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে চরের ভিতরে রাখাল রয়েছে ডিঙ্গি পালতোলা নৌকা মানে এক অপরূপ সৌন্দর্যের একটি দেশে আমরা বসবাস করি আর এই জায়গাটি যদি দেখতে হয় আপনাদের আসতে হবে বরিশালের বাকেরগঞ্জের উপজেলার শেষ প্রান্তে যেখানে একদিকে রয়েছে ভোলা সীমান্ত সামনে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে রয়েছে পটুয়াখালী জেলা সীমান্ত বর্তমানে আমরা রয়েছি বরিশাল জেলার শেষ প্রান্তে ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ